ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের দিনকে উপভোগ করতে শিশু কিশোররা মা বাবার সঙ্গে আসেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এখানে মানুষের ঢল সকাল 9টায় দরজা খোলার পরপরই বাড়তে শুরু করেছে। কিভাবে উপভোগ করছে তারা আজকের এই দিনটি, চলুন ঘুরে দেখা যায়। খাঁচা রয়েছে বানরের খাঁচায়, সেখানে অনেক মা বাবা এসেছেন শিশুদের নিয়ে। আমরা কিছু অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলি। কেমন লাগছে আজকে এখানে এসে? অনেক লোকের চাপ, তো বাচ্চা নিয়ে ঘুরতে ভালোই লাগতেছে। বাচ্চাকে দেখাইতে নিয়ে আসলাম সব কিছু। অন্যদিন তো সময় পায় না, ঈদের বন্ধ, ঈদের ছুটিতে ঘুরতে আসছে আর কি। আজকে ছুটির দিন, ঈদের দ্বিতীয় দিন। আশা করি যে আরও ভালো লাগবে। বাচ্চারা যে প্রাণী দেখতে আসছে, এখানে আসার পর অনেক কিছু দেখতে পাবে। আপনি তুমি কী দেখবা আজকে? বাঘ দেখবা, আর কি দেখবা? সিংহ দেখবে, বাঘ দেখবে। বাচ্চাদের অন্য সময় তো আমরা আনতে পারি না, বাচ্চাদের এত সময় থাকে না আমাদের। এখন ঈদের সময় একটু বাচ্চাদের ঘোরাফেরার সময়, বাচ্চা বাঘ সিংহ দেখে নানা ধরনের প্রাণী দেখবে এবং চিনবে। এই কারণেই আমাদের বাচ্চাদের প্রাণী জগতের সাথে পরিচিত করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি বাচ্চাদের। ধন্যবাদ। বলছিলেন যে আমরা কিছু দর্শকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে চিড়িয়াখানায় নিয়ে আসার বিশেষ কারণ। আমরা আরও কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? আজকের ঈদটা কিভাবে কাটছে? এই তো ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা আসছি। এই বাচ্চাদেরকে নিয়ে স্কুল বন্ধ, যে চিড়িয়াখানায় কি আছে দেখার জন্য। ওরা সরাসরি দেখবে, জানবে, এই জন্যই আসে। বাচ্চাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কি দেখছেন আপনি? এখন পর্যন্ত কি দেখলেন? এখন পর্যন্ত মাত্র ঢুকেছে, এখন পর্যন্ত বানর দেখেছি শুধু। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাঘের খাঁচার সামনে। এখানে এসে আমি দেখতে পাচ্ছি শিশুরা বাবার কোলে কিংবা ঘাড়ে চড়ে বাঘের দেখা পাওয়ার জন্য ঘুরছেন। চলুন আমরা একটু ঘুরে তাদের সাথে কথা বলে আসি, তারা কতটা উচ্ছ্বাসিত শিশুদের নিয়ে। আপনার সাথে একটু কথা বলি। কেমন লাগছে? কাদের সাথে এসেছেন আজকে এখানে? বাচ্চা দেখবে, বাঘ দেখবে, ভাল্লুক দেখবে, সিংহ দেখবে, ঘোড়া দেখবে, পাখি দেখবে, সাপ দেখবে, সেই জন্য আসলাম। বাচ্চার আবদার, সেই জন্যই নিয়েছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি এখন পর্যন্ত কি দেখলেন? আমি এখন পর্যন্ত সিংহ দেখেছি, ভাল্লুক দেখেছি, তারপর হচ্ছে বাঘ দেখেছি, বানর দেখেছি। তা আবার বানরটা একটু বেশি করে চোখে পড়েছে, কারণ বানরের অনেকগুলো ভ্যারিয়েন্টস দেখেছি। কিন্তু সব থেকে বেশি আমাকে একটা বানরকে খুব দেখে অদ্ভুত লাগলো। ওরা যখন আমাদেরকে দেখতেছে তখন কেমন যেন একটা মানুষের মতো করে চিল্লানি দিচ্ছে। আমি এই ব্যাপারটা বুঝতে পারতেছি না, কিন্তু আমার ভাই বলতেছে তারা আসলে অতিরিক্ত যখন মানুষকে দেখে তারা তখন ভয় পেয়ে যায়। আপনার সাথে একটু কথা বলতে চাই। কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগতেছে আমাদেরকে এখানে এসে, কিন্তু এত লোকজনের ভিড়ে মানে একটু অস্বস্তিও বোধ হচ্ছে। আজকে ঈদের দ্বিতীয় দিনে এত গরমের মধ্যে এখানে এসেছেন, এই বিনোদন কেন্দ্র বাছাই করার কোনো বিশেষ কারণ? মানে বাচ্চাদের দেখানোর জন্য, নিজেও একটু উপভোগ করব। এখন পর্যন্ত কি দেখলেন? বাঘ দেখছি, সিংহ দেখছি, ভালুক দেখছি, পাখি দেখছি, এখনো ঘোরার অনেক বাকি আছে। ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলি। কেমন লাগছে আজকে এখানে এসে? এখানে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আশা করা যায় প্রতি বছর এরকম আসবে বাচ্চাদেরকে নিয়ে। আপনার বাচ্চার সাথে একটু কথা বলতে চাই। না আপু, কথা বলেন। কেমন আছেন আপনি? ভালো। এখন পর্যন্ত কি দেখলেন? অনেক বাঘ, ভাল্লুক, সিংহ, তারপরে কচ্ছপ, তারপরে হরিণ, শিয়াল, তারপরে কুমির। অনেক সুন্দর লাগছে। সাপ দেখি নেই। সাপ দেখার ইচ্ছে আছে? ভয় লাগে না? না, সাপ দেখে ভয় করি না। সাপ দেখে ভয় করি না। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি। আজ এখন পর্যন্ত কি দেখলেন? বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, ভাল্লুক। দেখে কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। আর কি দেখবেন? সাপ দেখি নাই, জলহস্তি দেখি নাই, কুমির দেখি নাই, গন্ডার দেখি নাই। এগুলো দেখবো এখন। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 5-এ। আজকে এখানে কাদের সাথে এসেছেন? এসে কেমন লাগছে? আমার
আমার বাবা মার সাথে এসেছি, এসে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি কাদের সাথে এসেছেন? আমি আমার ফ্যামিলির সাথে আসছি, উপরে আমার ভাতিজা। আচ্ছা, ভাতিজার সাথে এসেছেন। আজকে এই বিনোদন কেন্দ্রে আসার বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ বলতে ও যেহেতু ছোট, তো একটু প্রাণী ব্যাপারে ধারণা দিচ্ছিলাম আর কি, যে ওর যে মানসিক বিকাশ প্রাণী দ্বারাই তো হবে, তো আমাদের তো চিন্তা হবে অনেক কিছু। উদাহরণস্বরূপ আমাদের জাতীয় কোনো পশু আছে বা আমাদেরও যে গর্বের কিছু আছে, ওটা তো দেখাতে হবে, এই জন্যই আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম কয়েকজন অভিভাবকের সাথে, তারা জানাচ্ছিলেন এই চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে আসার বিশেষ কারণ সম্পর্কে। কারণ এই ঢাকাতে কিন্তু বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে আজকে জাতীয় চিড়িয়াখানায় মানুষ এসেছেন, দেখছেন, ঘুরছেন এবং শিক্ষার্থী বলি বা ছোট বাচ্চা বলি বা পরিবারের অন্যান্য সদস্য বলি, নানা শ্রেণী নানা পেশার মানুষ কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছেন শুধুমাত্র ঈদের দিনটা, ঈদের দ্বিতীয় দিনটা উপভোগ করার ইচ্ছা থেকে। আমাদের সঙ্গে আছেন চিড়িয়াখানার পরিচালক, তার কাছ থেকে আমরা জানবো এবারের আয়োজন সম্পর্কে। প্রথম দিনের তুলনায় আজকে ভিড় অনেক বেশি। গতকাল যেখানে 1,70,000 মতো দর্শনার্থী ছিল, আজকে কিন্তু দর্শনার্থীর সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আমরা খেয়াল করছি দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। আমরা আশা করছি যে এই বিপুল সংখ্যক দর্শনার্থী সুন্দরভাবে চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন আজকে দ্বিতীয় দিনে কিন্তু ব্যাপক দর্শনার্থীদের ভিড় জমা ইতিমধ্যে হয়ে গিয়েছে। দিন বাড়ার সাথে সাথে মানুষ আসছে, উপভোগ করছে দ্বিতীয় দিনটি। এই ছিল চিড়িয়াখানা থেকে সর্বশেষ। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা।